আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তাহার গোপনাঙ্গকে, অতঃপর যদি তাহার কোনো দোষ ত্রুটি পায় তবে উহাকে গোপন রাখে, আল্লাহ তাআলা তাহার 40টি বড় গুনাহ মাফ করিয়া দেন। আর যে ব্যক্তি তাহার ভাই অর্থাৎ মাইয়েত এর জন্য কবর খোঁড়ে এবং তাহাকে কবরে দাফন করে, তবে সে যেন কিয়ামতের দিন পুনরায় জিন্দা হওয়া পর্যন্ত তাহাকে একটি ঘরে স্থান করিয়া দিল, অর্থাৎ তাহার এই পরিমাণ সওয়াব লাভ হয় যে পরিমাণ সেই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত একটি ঘর দান করিলে হইত। তাবরানী মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তাহার গোপনাঙ্গকে, আর যদি কোনো দোষ ত্রুটি পায় উহাকে গোপন করিয়া রাখে, তবে 40 বার তাহাকে ক্ষমা করা হয়। আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন দেয়, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতের মিহি ও মোটা রেশমের পোশাক পরাইবেন। মুস্তাদরকে হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এক ব্যক্তি তাহার মুসলমান ভাইয়ের সহিত অন্য বস্তিতে সাক্ষাৎ করিবার জন্য রওনা হইল। আল্লাহ তাআলা ওই ব্যক্তির পথে একজন ফেরেশতাকে বসাইয়া দিলেন। যখন সে ওই ফেরেশতার নিকট পৌঁছিল, তখন ফেরেশতা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার কোথায় যাওয়ার ইচ্ছা? সেই ব্যক্তি বলিল, আমি ওই বস্তিতে বসবাসকারী আমার এক ভাইয়ের সহিত সাক্ষাতের জন্য যাইতেছি। ফেরেশতা বলিল, তাহার কাছে তোমার কোনো পাওনা আছে কি, যাহা লইবার জন্য যাইতেছ? সেই ব্যক্তি বলিল, না, আমার যাওয়ার কারণ শুধু এই যে তাহার সঙ্গে আমার আল্লাহর জন্য মহব্বত রহিয়াছে। ফেরেশতা বলিল, আমাকে আল্লাহ তাআলা তোমার নিকট এই কথা বলিবার জন্য পাঠিয়েছেন যে তুমি যেমন ওই ভাইকে শুধু আল্লাহ তাআলার জন্য মহব্বত করো, আল্লাহ তাআলাও তোমাকে মহব্বত করেন। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ইহা পছন্দ করে যে তাহার ঈমানের স্বাদ হাসিল হইয়া যায়, তবে তাহার উচিত সে যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য মুসলমানকে মহব্বত করে। মুসনাদে আহমদ, বাজ্জার, মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে ঈমানের আলামত সমূহের মধ্য হইতে একটি এই যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মহব্বত করিবে, যদিও অপর ব্যক্তি তাহাকে সম্পদ এবং দুনিয়াবী স্বার্থ সম্পর্কিত কিছু দেয় নাই। শুধু আল্লাহ তাআলার জন্য মহব্বত করা ইহা ঈমানের পূর্ণ স্তর। তাবরানী মাজমায়ে জাওয়ায়েদ। হে আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।